বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু চলে আসছে একদম বছরের সেরা হাঁসের রেসিপি নিয়ে। ওকে, এই রেসিপিটি আজকে আমি দেখিয়ে দেব। হাঁসটা আমি প্রথমে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে আজকে কাটাকাটি কোনো ঝামেলা কোনো কিছুই দেখাবো না। হাঁসটাকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, তারপর গায়ে হলুদ লাগিয়ে দেখো এইভাবে পিস করেছি যেন প্রত্যেক পিসের সাথেই চামড়া থাকে। এইভাবেই আমরা হাঁসটা কেটে নিয়েছি। এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে, খুবই ভালো লাগে। প্রত্যেক পিসের সাথে চামড়া থাকে। চামড়াটা আসলে হাঁসের স্কিনটা কিন্তু খুবই মজা। হাঁসের চামড়াটা খেতে খুবই মজা। আমরা যারা হাঁস পছন্দ করি তাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগে। তো এইবার কিন্তু আমি প্রথমে মশলা মাখিয়ে নেব। এর জন্য লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু একদম বাটা মশলা দিয়ে রান্না করব। ঠিক আছে, তার জন্য এই যে মশলাগুলো বেটে নিয়েছি, সব রকম মশলা। তো এখানে আদা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আছে মনে হয়, মানে অনেকটা ঝালটা একটু বেশিই হবে যেহেতু হাঁসটা কুটে বেছে কিন্তু 2 কেজির বেশি, 2 কেজি 200 গ্রাম হয়েছে। আর রসুন বাটা দিয়ে দিলাম বেশ অনেকটা, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ আছে। আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ জিরা বাটা আমি রেখে দিব, এটা পরে অ্যাড করব। ঠিক আছে। তো আমার কাছে যে কোনো স্পেশাল রান্নায় আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করলে তার টেস্টটা অনেক ভালো আসে। আর এবার কিছু গরম মশলা অ্যাড করে নিচ্ছি। তার জন্য দারচিনি, কিছু এলাচ, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, আর তেজপাতা আছে 2টা। তো দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে মেখে নিতে হবে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশ আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজ কুচি বেশ দিয়ে দিয়েছি অনেকটা। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। এখানে 1/4 কাপের একটু কম, 1/4 কাপের একটু কম তেল, সরিষার তেল আমি দিয়েছি, কারণ এখানে একটু নারকেলের দুধ পড়বে, নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো সেই ক্ষেত্রে তেলটা কিন্তু নারকেলের দুধ দিলে অনেক বেশি ভেসে ওঠে, মানে অনেক বেশি হয়ে যায়। নারকেল দুধে তো একটা তেল থাকে, নারকেলের তেল থাকে, এর জন্য তেলটা একটু কমই লাগবে। আর হাঁসে না একটু তেল ছিল, চর্বি ছিল, তো খুব বেশি তেল লাগবে না। তোমরা খেয়াল করবে যদি হাঁসের তেল চর্বি না থাকে তখন কিন্তু একটু তেলটা বেশি লাগবে। ঠিক আছে। আর এই যে নারকেলের দুধটা কিন্তু অপশনাল, তোমরা দিলে চাইলে দিতে পারো, তবে নারকেলের দুধ দিলে অসম্ভব মজা হয় হাঁস রান্না। এটা একদমই অপশনাল, তবে দিয়ে দেখবে যে এটা দিলে, নারকেলের দুধটা দিলে টেস্টটা অসম্ভব মজা হয়। তো অল্প একটু নারকেলের দুধ দিলাম যাতে সব কিছু ভালো করে মাখানো যায়। আর আমি হাত দিয়ে মাখানোর সাহস করি নাই, যেহেতু শুকনো মরিচ বাটা আছে। তো একটা লাকড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম, এই আর কি। শীত চলে যাচ্ছে প্রায়, তো বছরের লাস্ট হাঁসটা রান্নলাম। মানে শীতের সময় তো হাঁসটা খেতে মজা লাগে, তাই না? তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, খুবই মজা হয়েছিল। মানে হাঁস মেখে বসিয়ে দিয়েছি, খুবই মজা হয়েছিল। আর অবশ্যই তোমরা দেখবে যে যারা চাও না তারা দিলা না, কিন্তু নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবে। এইবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা এবার কিন্তু একদম বাড়িয়ে দিয়ে তারপরে রান্না করব বেশ কিছুক্ষণ, কষিয়ে নেওয়া পর্যন্ত। মানে চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়ে রান্না করব। আর এই যে কলিজাটা কিন্তু আমি মাখানোর সময় দেই নাই, কারণ অনেক সময় কলিজাটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য একদম উপরে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ফুল আঁচে রান্না করব। আর এই যে একটা মশলা আমি তৈরি করে নেব, এখানে 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, একটু জয়ত্রী আর কয়েকটা গোলমরিচ আছে। এই মশলাটাকে আমি একটু হালকা তেলে গুঁড়ো করে নিব। এটা কখন দিব সেটা আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, জাস্ট ফুটে উঠছে কেবল। পুরো প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ওই যে নারকেলের দুধ করার নিয়ম হচ্ছে নারকেল কোরানো,
ব্লেন্ডার জাগে দিবে, পরিমাণ মতো পানি দেবে, হালকা গরম পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধটা সহজেই বের করে নেওয়া যায়। আমি এইভাবেই নিই, এটাই সহজ হয় আমার জন্য। তো এই যে প্রায় কষানো কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখনও একটু সময় লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে 1 টেবিল চামচ জিরা বাটা রেখে দিয়েছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। ঠিক কষানো হব এরকম অবস্থায় এই জিরা বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলে মাংসের টেস্টটা খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তোমরা তো মানে চেহারা দেখতেই পাচ্ছ। আর আমরা না হাঁসটা কি করি, হাঁসটা সুন্দর করে গায়ের খুঁটা পাখনা বেছে ফেলে তারপরে হাঁসের গায়ে সুন্দর করে হলুদ মাখাই, মাখিয়ে তারপরে একটু চুলায় পুড়িয়ে নিই। আমার একটা ছোট্ট চুলা আছে মাটির চুলায়, সেই চুলায় সুন্দর করে হাঁসটাকে পুড়িয়ে নিই। তাতে কিন্তু হাঁসের টেস্ট খুব ভালো আসে, বুঝছো? এই যে হাঁসের স্কিনটা একটু কালো কালো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি চুলায় পুড়িয়ে নেওয়ার কারণে এরকম একটু কালো কালো হয়েছে। কোনো ব্যাপার না, এটা এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে? তো এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি। এইটুকু আমার হবে না, আরও কিছু পানি আমাকে অ্যাড করতে হবে। বাটিটা ধুয়েও কিছুটা দিয়ে দিলাম পানি। হাঁসটা কষাতে কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। এর মধ্যে আমি অনেকবার নাড়াচাড়া করেছি। এই তো, আর কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া মানে আমার বাসায় চলবে না, তো অল্প কিছু 2টা আলু দিয়ে দিয়েছি কেটে। আরও কিছু পানি অ্যাড করে দিলাম, এটা হালকা গরম পানি অ্যাড করে দিলাম। এবার সাইডে যে মশলা লেগে আছে সেটা সুন্দর করে আমি চেষ্টা করতেছি যে যেন পানির সাথে মিশিয়ে নেওয়া যায়, মানে কেকের দিচ্ছি, মশলাগুলো যেন মাংসের সাথে মিশে যায় সেইভাবেই চেষ্টা করতেছি। যাই হোক, এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার একদম ফুল আছে এটাকে রান্না করে নেব। এই যে অনেকক্ষণ জাল করার পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, এরকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে একটা গরম মশলা বানিয়েছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম পুরোটাই। এই গরম মশলাটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, এবং হাঁসে অনেক সময় একটু গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু লাগে না। আর উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। এবার আরও কিছু সময় ঢাকা দিয়ে অল্প আছে, হালকা আছে, কিছুক্ষণ চুলোর উপর বসিয়ে রাখবো। এখন কিন্তু চুলা আঁচটা একদম হালকা আছে, বসিয়ে রেখেছি, এতে মাংসটা সফট হয়ে যাবে। এই যে দেখো পানিটা একদম টেনে গিয়েছে, আরও কিন্তু ঠান্ডা হলে আরও একদম টেনে যাবে পানিটা। তো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার কিন্তু জিরা টালা গুঁড়া, মানে আমার রান্না যারা দেখো তারা তো জানোই, এই মাংস রান্নার উপরে আমাকে জিরা টেলে যে গুঁড়ো করে রাখা সেটা আমি গুঁড়ো করে রাখি, এটা উপরে আমাকে দিতেই হবে। এবং এই জিরে টালা গুঁড়াটা দিলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে, এবং এই যে ঢেকে দিয়ে রাখবা তারপরে ঢাকনাটা খুলে অসাধারণ একটা সেন্ট আসে। যাক, এই যে আমি আমার জন্য প্লেট তৈরি করে নিয়েছি, খুবই গরম ছিল, তারপরও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। গরম আমি হাত দিতে পারছি না, যা হোক একটু আরাম করে খাই। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।